হ্যালো বন্ধুরা, আমি হলাম সেই আমাদের ছোট্ট একজনের ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো মহাসপ্তমী, তাই মহাসপ্তমীর উদ্দেশ্যে তোমাদের সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে বেরিয়ে পড়লাম প্রতিমা দর্শনের উদ্দেশ্যে। চলো কোথায় কোথায় যাই, ডিনারও কি করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো যাওয়া যাক। তার আগে বলে দিই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের অনেক অনেক থ্যাংক ইউ। চলে যাওয়া যাক। ভাইটিও প্রায় রেডি হয়ে গেছে, এবার বুটটা পরবে। এটা আমার মাম্মা। মাম্মাম রেডি হয়ে গেছে, মাম্মার পুরো লুকটাও দেখে নাও। এটা আমার ভাইটি। এটা হাসছে। আমার ভাইটিও আমাকে সন্ধ্যাবেলায় ঠাকুর দেখতে নিয়ে যায়, পরের ভিডিওতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এইবার দেখো হোটেলে চলে এসেছি খেতে, ডিনার করতে। দেখো পুরো রেস্টুরেন্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর কটা বাজে দেখো, এখন 1টা বাজতে 10 মিনিট বাকি। দেখো কি নিয়ে নিয়েছি। এবার মেনু তো অনেকক্ষণ ধরেই দেখলাম। দেখো নিয়ে নিয়েছি চাউমিন, বিরিয়ানি, চিকেনের একটা আইটেম আর নান। ডিনার সেরে ঝটপট করে চলে গেলাম পুজো মণ্ডপে। দেখো এই পুজো মণ্ডপটা দুর্দান্ত হয়েছে। পাখির পরিবেশ, গাছপালা সব পরিবেশ। দেখো কত সুন্দর লাগছে গাছ। তোমরা তো সবাই জানো আমার গাছ খুব ভালো লাগে। দেখো কি সুন্দর পাখির ফুকুলি করেছে। দেখো কত পাখিও আছে ফুকুলিগুলোতে। আর একটা গাছপালা যে মানুষের একটা স্ট্যাচু বানিয়েছে, ওইটা তো আমার খুব ভালো লেগেছে। দেখো এইটা প্যান্ডেলের বাইরেটা। আর ঘাস দিয়েই ঝাড়বাতি বানিয়েছে। চলো এই পুজো মণ্ডপটা তো তোমাদের দেখিয়ে ফেললাম, নেক্সট পুজো মণ্ডপে যাওয়া যাক। অন্য সময় তো মা ভিডিও করে দেয়, আজকে এইটা আমি ভিডিও করেছি। তোমরা তো জানি মা আমাকে সব ভিডিও করে দেয়, কিন্তু আজকে এই ভিডিওটা আমি করেছি। কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর দেখো ঘরটা দিয়ে কি সুন্দর বানিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে এই পুজো মণ্ডপটা। তো হরিণ আছে, তাই তো আমি নিজে ভিডিওটা বানিয়েছি। চলো তোমরা পুজো মণ্ডপটা একটু দেখে নাও। গাড়িতে যেতে যেতে তোমাদের একটা কথা বলি, শোনো। তবে আমার জীবনে ছোট বড় সব কিছু শেয়ার করি তোমাদের সঙ্গে, তাই ভাবলাম এই দুর্গাপুজোটা আমার জীবনের একটা বড় কর্মকাজ, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আগের ভিডিওতে ষষ্ঠীর ভিডিওটা দ্বারা দেখুনি, এক্ষুনি গিয়ে দেখে নাও। আর আজকে মহাসপ্তমী, ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, ভালো লাগলে লাইকও করো। দেখো এই পুজো মণ্ডপটা পুরো হেলমেট দিয়ে করেছে, কত সুন্দর। অবাক একটা চিন্তাধারা তুলে ধরেছে। তোমরা একটু পুজো মণ্ডপটা দেখে নাও।
এই দেখো দেখো দেখো, আমরা তো জানি দুর্গা ঠাকুরের মাথায় ভূত থাকে। আরে দেখো এই ঠাকুরটার মাথায় হেলমেট আছে, হেলমেটের প্যান্ডেল তো, তাই হেলমেট বসানো আছে। দেখে তো আমি খুব হাসি পেয়ে গেল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কত ভালো লাগলো। আর এখানে অনেক মেলা দোলনা খাবার দাবার সব কিছুই বসেছে। চলে যাই এবার নেক্সট পুজো মণ্ডপে। দেখো আমরা পরের পুজো মণ্ডপে যাওয়ার সময় ট্রেন লাইন দিয়ে পার হবো ভাবছিলাম, এবার দেখো ট্রেন লাইনে ট্রেন যাচ্ছে। শুধু আমরা দাঁড়াইনি, দেখো সপ্তমীর পুজো দেখবার জন্য, পুজো মণ্ডপ দেখবার জন্য কত মানুষজন রেল লাইনে গেট পড়েছে, তাই দাঁড়িয়ে আছে। চলো কতক্ষণ ওয়েট করার পর চলে এলাম নেক্সট পুজো মণ্ডপে। দেখো এই পুজো মণ্ডপটা পুরো খড় দিয়ে করা আছে, মানে হচ্ছে ধান গাছ। দেখো কি সুন্দর হাতের কারুকার্য দিয়ে করা। কৃষকের পরিবেশ বানিয়েছে, এমনকি কৃষকও বানিয়েছে। দেখো ওপরও আবার কি চাকার মতন ঘুরছে। দেখো এইখানে এই পুজো মণ্ডপটা, দেবীটা দেখো খুব সুন্দর দেখতে। আমার তো খুব সুন্দর দুর্দান্ত লেগেছে। এতটা করে দেখি দেবীর হাতে অস্ত্র থাকে, কিন্তু এই দেবীর হাতে ধানের কৌটো বসানো আছে 10টা হাতেই। অড টাইপের লাগলো না? কিন্তু তার দুটো হাতেই ওই একটা সেই ছুচলো শিব মহাদেবের ত্রিশূলটা 2 হাতে ধরে আছে। দেখো এবার চলে এসেছি নেক্সট পুজো মণ্ডপে। নেক্সট পুজো মণ্ডপটা পুরো চন্দ্রযান 3 দিয়ে তৈরি। এইদিকে দেখো চন্দ্রযান 3টা বসেও আছে চাঁদের মধ্যে। চলো ভেতরে প্রবেশ করা যাক, পুরো পুজো মণ্ডপটা তোমাদের দেখ। আবার চলো আরেকটা ঠাকুর দেখাচ্ছি। দেখো এই পুজো মণ্ডপটা তৈরি করেছে পালকি দিয়ে। আগে এই পালকি করে বউ শ্বশুর বাড়ি যেত, সেই পালকির দ্বারা এই পুজো মণ্ডপটা তৈরি হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের এই পুজো মণ্ডপদের মধ্যে কোন পুজো মণ্ডপটা তোমার সব থেকে ভালো লেগেছিল? সব থেকে, মিথ্যে কথা কিন্তু বলবে না, সত্য কথা ভালো, সেটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। আমার এই স্ট্যাচুগুলো তো দুর্দান্ত লেগেছে, যেন একটা মানুষ বসে আছে। দেখো উপরে পুজো মণ্ডপটা ছোট ছোট চুবড়ির দ্বারা বানিয়েছে, খুব সুন্দর দেখতে। তোমরা যারা লাইক করছো না, শেয়ার করছো না, কমেন্ট করছো না, কিচ্ছু করছো না, আমি কি খুব পচা ভিডিও বানাচ্ছি? আমি তো ছোট্ট, আমি তো যেরকম বাইরে সেরকম ভিডিও করি। তোমাদের কোনো অসুবিধা হলে কমেন্টে বলো, কিন্তু তোমরা কমেন্টে বলো না বলে আমি তো দুঃখিত হই। কেন? যাওয়া যাক এবার নেক্সট পুজো মণ্ডপে। গাইজ আমার আর ভালো লাগছে না, পারছি না, পরের দিন বেরোবো ভাবছি। পায়ে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। জগন্নাথের কি সুন্দর ছবিও দেওয়া আছে।
আর খুব জল তেষ্টা পাচ্ছে, বড় ক্লান্ত হয়ে গেছি বন্ধুরা। দেখি কোথাও জল পাওয়া যায় কি। দেখো এই পুজো মণ্ডপটা কিরম ঘড়ির দ্বারা করেছে। আর খাঁচার মধ্যে নানান পাখি পক্ষীও আছে, গাছপালাও আছে। দেখে নাও তোমরা ভালো করে জানো পুরোনো যুগের বাড়ি। আমি যে কটা এর মধ্যে যে কটা ঠাকুর দেখলাম সেটা সেরা সেরা লেগেছে। এটা আমার বেস্ট লেগেছে। যাগে বাবা, তার মধ্যে একটা জলের দোকান পেলাম, জল খেয়ে এবার বাঁচবো। এবার আর দেখবো না, তাই ভাবছি একটাই ঠাকুর দেখবো আর বাড়ি চলে যাব। দেখো রাস্তায় কি সুন্দর লাইট লাগিয়েছে, রাস্তাগুলো কি সুন্দর সাজিয়েছে। চলো গাইস, আর কথাও বলতে পারছি না, বাড়ির দিকে রওনা দিয়ে এবার। ঘুমও পাচ্ছে, অনেকটা রাত হলো, এখন বাজে প্রায় 3:30। রাস্তায় যেতে যেতে গাইস আরেকটা পুজো মণ্ডপ দেখতে পেলাম, তাই ওটা মিস করলাম না, ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমিও দেখে নিলাম। যেতে যেতে তো একটা ঠাকুরই দেখতে পেলাম, কিন্তু বাবা বলছিল অনেক তাড়াহুড়ো আছে, চলো প্রচুর ক্লান্ত হয়ে গেছি, তাই চলোই তাহলে দেখেই নি। দেখো বন্ধুরা, এই পুজো মণ্ডপটা টাকা দিয়েও বানিয়েছে, প্লাস অনেক শিক্ষামূলকও আছে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। যেহেতু আজকে 12টা বেজে গেছে, তাই সপ্তমী কেটে অষ্টমী পড়ে গেছে, তাই সকলকে জানে শুভ মহাষ্টমীর প্রীতীয় শুভেচ্ছা। বন্ধুরা এবার বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কীর্তিকারা দেখো খালি আদর খাওয়ার জন্য কি কাণ্ড না করছে। যেহেতু অনেকক্ষণ দেখতে পাইনি, তাই 10-15 মিনিট তোকে বসে বসে আদর করে যেতে হবে। কুচু 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 কুচু, সো কিউট। তো ভিডিওটা ছিল আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলো না।